হ্যালো, আমি বিকাশচন্দ্র সেতু সকলকে ওয়েলকাম করছি চিত্রশালা পেজে। আজকে আমরা একটি শাপলার রং করা আপনাদের দেখানোর চেষ্টা করছি। গতদিন যদিও আমরা কাজটি শুরু করেছিলাম, শুরু করে আমরা ফার্স্ট পার্টটা আমরা রেখে দিয়েছিলাম এবং সকলকে বলেছিলাম যে আমরা সেকেন্ড পার্টে এটা রং করা দেখাবো। তো আজকে সেই সেকেন্ড পার্টের কাজটা আমরা শুরু করেছি। প্রথমে আমি শাপলা ফুলটা যেহেতু হোয়াইট, সেই হোয়াইট শাপলা ফুলের ধীরে ধীরে আমি কালারটা দিচ্ছি। এখানে কালার যেটা মেইনলি দেওয়া সেটা হলো এই হোয়াইট যেহেতু ফুলটা এতে তেমন কোনো কালার আমরা ইউজ করব না। জাস্ট শ্যাডো দেওয়ার জন্যে আমরা একটা কালার ইউজ করছি এবং এই শ্যাডোটাই ওটার কালার হিসাবেই ব্যবহার হবে। আপনারা দেখলে খেয়াল করবেন হয়তো আমি এখানে অলরেডি শ্যাডোগুলোতে দিয়েছি কালার এবং এখন আমি এটা আ বিভিন্ন অংশে হালকা, হালকা করে কালার দিচ্ছি এবং সে কালারের মাধ্যমে এটাকে আ আস্তে, আস্তে জীবন্ত একটা রূপ ফিরে পাবে বলে আমি আশা করছি। এবং এই কালার দেওয়ার সময় ওয়াটার কালারের যে ১ম থেকে আমি বলে আসছি এবং নিয়মিতই বলি, যেহেতু এটা আপনার স্বচ্ছ কালার, ১ম এই কোথায় লাইট রাখবেন, কোথায় ডার্ক করবেন সেটা ১ম এই ভাবতে হবে আপনাকে। অর্থাৎ পরবর্তীতে ভাবার সুযোগ নাই। আমি যে পাতায় রং করছি এখানেও আমি ঠিক একইভাবে আগে লাইটের জায়গাগুলোকে আমি কিন্তু রেখে দিচ্ছি এবং লাইটের জায়গাটা রেখে ডার্ক গুলো চাপাচ্ছি। এতে কি হয় যে আমাদের কাজটি আরো বেশি জীবন্ত মনে হয়। আর এখানে যে ইয়েলোটা দিচ্ছি আমি কালারের পাশাপাশি ইয়েলোটা লাইটটার একটা পার্ট হিসেবেই কাজ করে। এখন আমি যে ফুলের যে পার্টটুকু নিচের পার্টটুকু যেটা হলো আমরা একটু গ্রিনিশ টোনের দেখি। শুধু গ্রিন থাকলেই হবে না, সেখানে একটু রেডিশ থাকে, গ্রিনিশ থাকে। আ বিশেষ করে স্যাপ গ্রিনটা একটু বেশিই থাকে। স্যাপ গ্রিনের সাথে কিছুটা আ ব্লুইশ টোন থাকে। তারপরে অনেক সময় ব্রাউন টোন থাকে। এগুলোর মাধ্যমে সেটাকে তুলে ধরি। আরেকটা জিনিস হলো এবার আমরা যেহেতু হোয়াইট শাপলাটা করলাম সেহেতু এর আশেপাশে আমরা একটু আ জলের একটা টাচ দিয়ে দিব। জলের টাচের মাধ্যমে এটাই যেটা বোঝা যাবে যে আমার শাপলাটা জলে আছে এবং এটার মেইনলি দুটো কাজ করে। একটা হলো আ যে শাপলাটি সুন্দরভাবে ব্যা ক বোঝা যায়, দৃশ্যমান হয় বেশি এবং আরেকটি হয় হলো যে আমাদের ওয়াটারের যে লেয়ার সেটাও বুঝতে সুবিধা হয়। এজন্য আমি কিছু, কিছু জায়গায় আ আ ব্লুটা দিয়ে দিলাম এবং ব্লু দেওয়ার আগে আমি যেটা করলাম জায়গাটা হালকা একটু ভিজিয়ে নিলাম। যেন সাদা কাগজের সাথে ওটা মিশে যায়। এর মাধ্যমেই মূলত আমি এই কাজটি এবং শেষ করব যেটা হলো যে ছোটখাটো, ছোটখাটো যেখানে আমার কাজ আছে সেগুলোকে আমি খুব ইয়ে করে করব। যাই হোক আমার সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ।